হ্যালো গাইস, আপনারা যদি আমার মতো এআই ভিডিও জেনারেট করতে চান, এইভাবে যে ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখলেন, এরকম যদি আপনারা সবাই ভিডিও এডিট করতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার পুরো ভিডিওটি 1 সেকেন্ড বা 1 মিনিটও না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। কেননা আপনারা 1 সেকেন্ড ওই ভিডিওটা আনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা যদি সবাই ভিডিওটি দেখে থাকেন, তো জানাই নেই এখন কীভাবে বানাতে হবে, আর যদি যারা না দেখে থাকেন এখনই দেখে নেবেন। আর এই চ্যানেলে এই এআই রিলেটেড ভিডিও সবসময় আপলোড করা হবে। যদি আপনারা সবাই এই চ্যানেল থেকে ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে এখানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এমন আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। সবাই ভিডিওটি এনজয় করুন। সর্বপ্রথম আপনাদের ভল্টের উপর ক্লিক করতে হবে। ভল্টের উপর ক্লিক করার পর আপনি যে বান্ডিলটি নিয়ে ভিডিও বানাতে চান ওইটি ইকুইপ করে নিয়ে আপনার ক্যামেরা ওই প্রোফাইলে ক্লিক করে ক্যামেরা অপশনে গিয়ে স্ক্রিনটা ঘুরিয়ে নিয়ে পেট এবং ওপেন আনইকুইপ করতে হবে। করে নেওয়ার পরে স্ক্রিনশটটি ডাউনলোড করে নিতে হবে। আপনার ফার্স্ট প্রসেস কমপ্লিট এবং সেকেন্ডলি আবার ওই একই প্রসেসে আপনার দ্বিতীয় বান্ডিলের স্ক্রিনশটটি নিয়ে নিতে হবে। ভল্টের উপর ক্লিক করে যে কোনো একটা বান্ডিল ইকুইপ করে নিয়ে প্রোফাইলের উপর ক্লিক করে ক্যামেরা অপশনের উপর ক্লিক করে স্ক্রিনটা ঘুরিয়ে নিয়ে ওপেন এবং পেট আনইকুইপ করে দিয়ে এটারও একটি স্ক্রিনশট ডাউনলোড করে নিতে হবে। সেমভাবে আপনারা আবার যাবেন, আবারও ব্যাক গিয়ে ভল্টে ক্লিক করে আপনি যে ক্যারেক্টার বা বান্ডিল নিতে চান ওটা ইকুইপ করে আবারও প্রোফাইলের উপর ক্লিক করে আপনাকে ক্যামেরা অপশনের উপর ক্লিক করে স্ক্রিনটি ঘুরিয়ে নিয়ে আপনার সেম প্রসেসে আরেকটি স্ক্রিনশট আপনার নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে আমাদের ফার্স্ট ভিডিওর একটা ক্লিপ কমপ্লিট হলো। যখন আপনার এটা কমপ্লিট হবে তখন আপনারা ভিডিওটি কেটে দেবেন। যখনই আপনার ফার্স্ট প্রসেস কমপ্লিট হয়েছে, আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ দেবেন যে কুইন এআই নামে ওয়েবসাইটটা আছে, এখানে সার্চ দিতে হবে। তখন এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে আপনার যে ইমেজ ক্রিয়েট নামে অপশন আছে, ইমেজ এডিট, ওখানে ক্লিক করার পরে আপনার নিচে ফটো অপশন আছে, ফটো অপশনের উপর ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে আপনি যে স্ক্রিনশটটি দিয়ে ভিডিও বানাতে চান ওই স্ক্রিনশটটি সিলেক্ট করে নিতে হবে। নিতে হওয়ার পর আমি যে প্রোমোটা দিব ওটা এখানে পেস্ট করতে হবে। তার আগে এটা একটু লোডিং নিবে, কারণ এখানে এটা একটু লোডিং নেওয়ার কারণে এটা এক্সট্রাক্ট করে বা ইমেজ ক্রিয়েট হবে। এখানে একটু লোডিং নেওয়ার পরে যে প্রোমোটটা দিব আমি ওইখানে পেস্ট করে দিয়ে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে আপনার কিছুক্ষণ এখানে লোডিং নিবে। লোডিং কিছুক্ষণ ধরে নিবে, এখানে কিছু ইমেজ ক্রিয়েট হচ্ছে, এই জন্য একটু লোডিং নিতে পারে। তো আমার লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে যখন আপনার এটা হয়ে যাবে তখন আপনার অনেক সুন্দর একটি ইমেজ ক্রিয়েট হয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছেন আমার সামনে। এটা আপনি তারপরে আপনার এইভাবে 3টা ইমেজ ডাউনলোড করে নিতে হবে। সেম প্রসেসে সে একইভাবে 3টা ইমেজ আপনার যে জেনারেট করে নিয়ে নিতে হবে। যখন আপনার সেকেন্ড প্রসেস কমপ্লিট হয়ে যাবে আর তখন আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। সার্চ দেবেন যে ফ্লো এআই নামে যে ওয়েবসাইটটা আছে, ওখানে সার্চ দিয়ে ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ক্রিয়েট উইথ ফ্লো লেখা আছে, ওখানে ক্লিক করার পরে আপনি ডিরেক্ট আপনাকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, ওখানে নিয়ে যাবে। গেট স্টার্ট দিয়ে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিতে হবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে টেক্সট টু ভিডিও নামে একটা অপশন আছে, ওখান থেকে ওই ইয়েতে ইনেবল করে নিয়ে এখানে যে ভিডিও আপলোড ফটো নামে অপশন আছে ওখানে ক্লিক করে দিয়ে আপনার যে ইচ্ছা মতো ফটো, এখানে আমার ক্যারেক্টার ফটোতে আমার পছন্দ, আমি এই ফটোটি আপলোড করে দেবো। এবার প্রোমোটটা আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে ফ্লো তৈরি হবে। ফ্লো তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এখন আমার ফ্লোটি ক্রিয়েট হয়ে গেছে। আমার ফ্লোটি এখন কত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ফ্লোটা আপনাদেরকে একবার দেখাই, দেখুন সবাই। আমার এই ফ্লোটি অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এখন এই ফ্লোটি নিয়ে আমাকে ক্যাপকাটে যেতে হবে। তার আগে এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে ডিরেক্ট ক্যাপকাটে যেতে হবে। এখানে এখন ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাটটি ওপেন করে নেওয়ার পরে নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক উপরে যে সেটিং নামে অপশনটি দেখছেন আপনারা, সেটিং নামে অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। সেটিং নামে অপশনটি ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি সিলেক্ট করে নিয়ে ভিডিওটি সিলেক্ট করে এখানে অ্যাড ওয়ান অপশন, অ্যাড নামে অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। অ্যাড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ভিডিও ডাউনলোড করেছেন ওটাও নিতে পারেন বা এটাও নিতে পারেন। এখন এটা নিয়ে নিয়েছি, তো এই জন্য আমি এটাই নিচ্ছি। এটা নিয়ে নেওয়ার পরে ভিডিও যেহেতু আমার ওটা ডাউনলোড ছিল ওটা নিলে ভালো হতো, কিন্তু এটা নিয়ে নিয়েছি, এই জন্য এটাই অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার যে ভিডিওর যেটা করবেন ওটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা সবাই, বা আপনারা ডাউনলোড দিয়ে বেশি করলে ভালো হবে। ডাউনলোড যেটা দিয়েছেন ওটাতে করলে ভালো হবে।
ডাউনলোড করে দেওয়ার পর লাস্টের দিকে এসে যেখানে আমি লাইটটা হালকা পরিমাণে ঘুরছে সেখানে অ্যাডজাস্ট করে নেব, কারণ লাইটটা যেদিকে ঘুরছে ওই দিকে ঘোরার লাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে। যখনই লাইটটা হালকা করে একটু ঘুরবে তখনই স্ক্রিনশটটি নিয়ে নিতে হবে। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নিয়ে স্ক্রিনশট নিয়ে পিকচার অ্যাপে চলে যেতে হবে। এইখানে পিকচার অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিকচার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এডিট ইমেজ নামে অপশনের উপর ক্লিক করে রিসেন্টের উপর ক্লিক করে গ্যালারির উপর ক্লিক করে আপনার যে লাস্ট ইমেজটি নিয়েছিলেন বা স্ক্রিনশটটি নিয়েছেন স্ক্রিনশটটি সিলেক্ট করে টুলসের উপর ক্লিক করে ক্রপের উপর ক্লিক করে আপনার স্ক্রিনশটের আশপাশে যে জিনিসগুলো আছে ওইগুলো সব রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পরে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন এটা সাইনের উপর ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নিতে হবে। স্ক্রিনশটটি ক্রিয়েট করার পর আবার আপনাকে ফ্লো এআই চলে আসতে হবে। আপনি লাস্ট যে স্ক্রিনশটটি নিয়েছেন এখানে ওই স্ক্রিনশটটি পেস্ট করতে হবে বা আপলোড করতে হবে। স্ক্রিনশটটি আপলোড করে নেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হবে, কারণ স্ক্রিনশটটা আপলোড না হওয়া পর্যন্ত আপনি সেকেন্ড স্ক্রিনশটও আপলোড দিতে পারবেন না বা আপনার প্রোমোটিও ওখানে পেস্ট করতে পারবেন না। যখন ফার্স্টটা হয়ে যাবে তখন আপনি সেকেন্ড যে এআই দিয়ে ইমেজ বানিয়েছিলেন ওই সেকেন্ড ইমেজটা আবার আপনি এইখানে পেস্ট করতে হবে বা আপলোড করতে হবে। সেকেন্ড ইমেজটা যখনই আমার আপলোড হয়ে যাবে তখনই আমি আবার আমার প্রোমোটটি ওখানে দিতে পারবো। সেকেন্ড ইমেজটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড ইমেজটি যখনই কমপ্লিট হবে তখনই প্রোমোটটি পেস্ট করে দিয়ে আমার ফ্লোয়ের জন্য অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ড ফ্লোটিও ক্রিয়েট হয়ে গেছে। যখন আমাদের সেকেন্ড ফ্লোটি ক্রিয়েট হয়ে যাবে তখন আমাদেরকে ফ্লোটি দেখে নিতে হবে একবার। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ফ্লো ক্রিয়েট হয়েছে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা ফ্লো ক্রিয়েট হয়ে গেছে। মাঝে মধ্যে দুটো করে হয়, মাঝে মধ্যে একটা এক্সট্রাক্ট হয়ে যায় বা একটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি এবার ক্যাপকাট অ্যাপে চলে যাব। ক্যাপকাট অ্যাপে যাওয়ার পরে ভিডিওটি নিয়ে নেব। ভিডিওটি ডাউনলোড করতে ভুলে গেছি, ডাউনলোড করে নেব ভিডিওটা। আবারও সেই ফ্লো এআই অ্যাপে আমরা চলে যাব। ফ্লো এআই আসার পরে ভিডিওটি দেখে নেব। এখন সাইডে আর একটা ভিডিও হয়েছে ওটাও একবার দেখে নেব, যেটা ভালো হবে আমরা ওটাই নিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নম্বরটা অনেক সুন্দর হয়েছে, বাট দ্বিতীয় নম্বরটিতে লাইটের যে ইয়েটা আছে ওটা ঘোরাচ্ছে না, লাইট বা যে কোনো ডিরেকশনে ওটা লাইটটা ঘোরাচ্ছে না। তো ভিডিওটি ডাউনলোড করে নেব, তবুও এটাই নেব। এটা একটু ভালো হয়েছে। তো ডাউনলোড করে নেওয়ার পরে ক্যাপকাটে গিয়ে আমরা ভিডিওটি সিলেক্ট করে নেব। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা অ্যাড অপশনে ক্লিক করে সেকেন্ড ভিডিওটি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আমরা দেখে নেব ভিডিওটি কেমন হয়েছে। তো যখনই আমরা এই লাস্টের দিকে আসবো, লাস্টের দিকে এসে আবারও আগেকার মতো একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশটটি অনেক সুন্দর করে নিতে হবে যাতে স্ক্রিনশটটি নষ্ট না হয়ে যায়। স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর পিকচার ট্যাবে চলে আসবো। এডিট অপশনের উপর ক্লিক করতে হবে। এডিট অপশনের উপর ক্লিক করে রিসেন্টের উপর ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আপনার ফটোটি সিলেক্ট করে নিতে হবে। এবার আমাদের সেকেন্ড স্ক্রিনশটটিও ঠিক করে নিতে হবে। সাইডে চারপাশে সব কিছু সরিয়ে দিয়ে শুধু স্ক্রিনশটের আমার ক্যারেক্টারটি রাখতে হবে। এখানে ক্যারেক্টারটি রাখার পরে সাইন অপশনের উপর ক্লিক করে দিব। পুরোটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর ডিরেক্ট এবার ফ্লো এআই অ্যাপে আমরা আবার চলে যাব। ফ্লো এআই অ্যাপে আবার গিয়ে আবার আমরা এই যে সেকেন্ড স্ক্রিনশটটি নিলাম বা সেকেন্ড ভিডিওর লাস্ট স্ক্রিনশট নিলাম, ওই স্ক্রিনশটটি এখানে পেস্ট করা লাগবে বা আপলোড করা লাগবে। তো আমার যে 3টি স্ক্রিনশট ছিল তার মধ্যে আমার 3 নম্বর স্ক্রিনশট হিসেবে এটা পছন্দ হয়েছিল, তো আমি এটা নিয়েছি। আপনার যে 3টে স্ক্রিনশট পছন্দ ওই 3টি স্ক্রিনশট নিয়ে সেকেন্ড ভিডিওর এবার লাস্ট স্ক্রিনশটটি আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ আমরা যতক্ষণ লোডিং নিই ততক্ষণ পর্যন্ত বা লোডিং শেষ না হওয়া পর্যন্ত সেকেন্ড যে ইমেজটা আছে ওইটা আমরা দিতে পারবো না বা আপলোড করতে পারবো না। এবার আমি সেই আমার যে 3 নম্বর ইমেজটি আমি নিয়েছিলাম সেই ইমেজটি এবার এখানে আপলোড করে দেব। আমার 3 নম্বর ইমেজটি আপলোড করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই লোডিংয়ের পরে আমরা
প্রমোটটি পেস্ট করে দেব। প্রমোটটি পেস্ট করা হলে আমার ভিডিও প্রায় শেষের দিকে কাজ কমপ্লিট হয়ে যাবে। যখনই এটা আপলোড হয়ে যাবে তখনই প্রমোটটি পেস্ট করে দেব। কিছুক্ষণ লোডিং দিবেই। তো এবার প্রমোটটি পেস্ট করে দিয়ে এবার ফ্লোয়ের জন্য অপেক্ষা করতে হবে। যতক্ষণে ফ্লোটি ক্রিয়েট হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লোটি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ফ্লোটি অনেক সুন্দর ক্রিয়েট হয়েছে, আপনারা দেখে নিন একবার। অনেক সুন্দর একটি ফ্লো ক্রিয়েট হয়েছে, পরের রুম পর্যন্ত চলে গেছে। তো আপনারাও যদি এভাবে ভিডিও বানাতে চান, স্টেপ বাই স্টেপ ভিডিও স্কিপ না করে সুন্দর করে আপনারা বানাতে পারবেন। তো আমাদের যখন ফ্লোটি ক্রিয়েট হয়ে গেছে, ফ্লোটি ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখানে ক্যাপকাটের উপরে প্লাস আইকনের উপর সেটিংয়ের উপর ক্লিক করে আমরা ফ্লোটি সিলেক্ট করে নেব। ফ্লোটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলে আমাদের ভিডিও কমপ্লিট, একদম পুরোপুরি কমপ্লিট ভিডিও। তো আমি এখানে এখন মিউজিক দিব, গ্যারেনা ফ্রি ফায়ারের মিউজিক। তো আপনারা আপনার ইচ্ছা মতো মিউজিক দিয়ে নিলেই হয়ে যাবে। তো একটা কথাই বলতে চাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম এআই রিলেটেড ভিডিও আরও আসবে, যেই ভিডিওগুলো দিয়ে আপনার চ্যানেল আপনি গ্রো করতে পারবেন। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আর একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এবং আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে গ্যারেনা মিউজিকটা যে অনেক বড় ছিল এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা সবাই দেখতেই তো পাচ্ছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই গাইস।